এই কোয়েশ্চেন পেপারটি হলো কাছাড় ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া প্রি ফাইনাল এক্সামের সোশ্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। এবং যদি তোমরা আপকামিং এক্সামগুলোতে ভালো মার্কস স্কোর করতে চাও তাহলে তোমাদেরকে এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলোর আনসার ভালো করে শিখতে হবে। এবং তোমাদেরকে আমি এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলোর আনসার বলে দেবো। সো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে তোমরা দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। ফার্স্টে দেওয়া আছে সেকশনে কোশ্চেন নাম্বার 1 লিখে আছে চুজ দ্য কারেক্ট আনসার, মানে শুদ্ধ উত্তরটি বেছে লিখো। এর নম্বরে লিখে আছে আন্ডার হুইচ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ এনফোর্সড, মানে কোন ব্রিটিশ শাসকের সময় বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল। সো এটির আনসার হবে রোমান 1 লর্ড কার্জন। এবং তোমরা মনে রাখবে যে বঙ্গ বিভাজন 1905 সালে হয়েছিল। এবং তোমরা আরেকটি ইম্পর্টেন্ট কথা মনে রাখবে যে স্বদেশী আন্দোলনের সময়সীমা ছিল 1905 সাল থেকে 1911 সাল পর্যন্ত। এই কোশ্চেনগুলোর আনসার বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করবো, সো এইগুলো তোমরা নোট করে রাখবে। নেক্সট হলো এমসিকিউ নাম্বার বি, এবং এই এমসিকিউ লিখে আছে মহাত্মা গান্ধী ফার্স্ট অ্যাপ্লাইড দ্য টেকনিক অফ সত্যাগ্রহ ইন, মানে মহাত্মা গান্ধী সত্যাগ্রহের কৌশল প্রথমে কোথায় প্রয়োগ করেছিলেন। সো এটি তিনি দক্ষিণ আফ্রিকাতে, মানে সাউথ আফ্রিকাতে প্রয়োগ করেছিলেন। এবং তোমরা মনে রাখবে যে সত্যাগ্রহের শব্দের অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার সি, এবং এই এমসিকিউ লিখে আছে হু ওয়াজ হ্যাংড অ্যালং উইথ মনিরাম দেওয়ান, মানে মনিরাম দেওয়ানের সাথে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা সবাই জানি যে মনিরাম দেওয়ানের সঙ্গে পিওলি বড়ুয়াকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো তোমরা মনে রাখবে যে যোরহাটে মনিরাম দেওয়ানের সঙ্গে পিওলি বড়ুয়াকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং ফাঁসি দেওয়ার ডেটটি হলো 26 ফেব্রুয়ারি 1858। নেক্সট এমসিকিউটি হলো এমসিকিউ নাম্বার ডি, এবং এই এমসিকিউ লিখে আছে দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি ওয়াজ, মানে অসম প্রদেশ কংগ্রেস কমিটির আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়া প্রথম সভাপতি কে ছিলেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়া প্রথম সভাপতি ছিলেন বিষ্ণুরাম মেধি। এবং তোমরা মনে রাখবে যে প্রথম সভাপতি ছিলেন কুলধর সলিহা এবং সম্পাদক ছিলেন নবীনচন্দ্র বরদলৈ, এবং আনুষ্ঠানিকভাবে সভাপতি ছিলেন বিষ্ণুরাম মেধি। নেক্সট হলো 3 নম্বর এমসিকিউ, এবং এই এমসিকিউ লিখে আছে ভারতের সকল স্থাপত্য শিল্পের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মানে সুন্দর নির্মাণ কার্য হলো। তো নির্মাণ কার্যটি হবে যে অজন্তা গুহার মন্দির সমূহ, মানে রোমান 1। নেক্সট এমসিকিউ লিখে আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেসিস্টেন্স, মানে নিচের কোনটি প্রতিরোধক। প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রতিরোধক কি। তো প্রতিরোধক হলো যে সকল সামগ্রী মানুষের অপকার সাধন করে না সেগুলোকে প্রতিরোধক বলে। তো এখানে আনসারটি হবে রোমান 4 বন্যাপীড়িত অঞ্চল। নেক্সট হলো জি নম্বর এমসিকিউ, এবং এই এমসিকিউ লিখে আছে দ্য ইনক্রিজ ইন হুইচ অফ দ্য গ্যাসেস লিডস টু অ্যাসিড রেইন, নিচের দেওয়া কোন গ্যাসের বৃদ্ধি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। তো এটির আনসার হবে সালফার ডাইঅক্সাইড এর নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট এমসিকিউ লিখে আছে যে হোয়াট হ্যাজ ন্যাচারালি সেপারেটেড এশিয়া ফ্রম ইউরোপ, মানে এশিয়া এবং ইউরোপ মহাদেশকে প্রাকৃতিকভাবে কিসে পৃথক করেছে। তো এটির আনসার হবে ইউরাল মাউন্টেন রেঞ্জ, মানে ইউরাল পর্বতমালা। এবং তোমরা মনে রাখবে যে ইউরাল নদী, মানে ইউরাল রিভার। এবং তোমরা আরেকটি কথা মনে রাখবে যে এশিয়া হলো পৃথিবীর প্রথম বৃহত্তম মহাদেশ, এবং দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি হলো আফ্রিকা। নেক্সট হলো আই নম্বর এমসিকিউ, এবং এই এমসিকিউ লিখে আছে দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড অফ ইন্ডিয়া ইজ, মানে ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্রটির নাম কি। তো এটির আনসার হবে ডিগবয়, মানে রোমান 2। তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে ডিগবয় তৈলক্ষেত্রটি কত সালে আবিষ্কার হয়েছিল। নেক্সট হলো যে নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন লিখে আছে ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ এ ইউনিয়ন অফ স্টেট ইন, মানে ভারতবর্ষকে রাজ্যসমূহের সংঘ বলে ঘোষণা করা হয়েছিল কোন অনুচ্ছেদে। তো এটির আনসার হবে আর্টিকেল নম্বর 1, মানে 1 নং অনুচ্ছেদে। নেক্সট হলো কে নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন লিখে আছে হুইচ ডে ইজ অবজার্ভড এজ দ্য ইউএনও ডে, মানে কোন দিনটি রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয়। তো এখানে আনসারগুলো ভুল দেওয়া আছে। সঠিক আনসারটি হবে 24 অক্টোবর, এটি তোমরা লিখে রাখবে। নেক্সট হলো এল নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন লিখে আছে দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার, মানে ভারতীয় শিল্প উন্নয়ন ব্যাংক স্থাপিত হয়েছিল কত সালে। তো এটির আনসার হবে রোমান 1 1964, 1964 সালে। নেক্সট হলো এম নম্বর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন লিখে আছে দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ নীতি আয়োগ কনসিস্ট অফ, মানে নীতি আয়োগের পরিচালনা পরিষদ কাদের নিয়ে গঠিত। তো এটির আনসার হবে মুখ্যমন্ত্রী সকল এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের উপরাজ্যপালগণ। এখন তোমরা এই কোয়েশ্চনটি রিলেটেড আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখে রাখবে যে নীতি আয়োগের ফুল ফর্ম হলো ন্যাশনাল
institution for transforming India এবং 2014 সালে নতুন কেন্দ্রীয় সরকার পরিকল্পনা আয়োগের জায়গায় নীতি আয়োগ গঠন করে। এবং তোমরা আরেকটি ইম্পর্টেন্ট কথা মনে রাখবে যে নীতি আয়োগের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো কোশ্চেন নম্বর এন এবং এই কোশ্চেন লেখা আছে দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ আসাম ইজ। অসমের দীর্ঘতম রাষ্ট্রীয় সড়ক রাজপথটি হলো, সেটির আনসার হবে রুমান্ত্রী 37 নং ন্যাশনাল হাইওয়ে। তারপরে কোশ্চেনটি হলো কোশ্চেন নম্বর ও এবং এই কোশ্চেন লেখা আছে ইন দ্য সান ফ্রান্সিসকো সুমিত হাউ মেনি কান্ট্রিজ সাইন দ্য ইউএনও এগ্রিমেন্ট। সেটির আনসার হবে 51 মানে রুমান 2। নেক্সট হলো পি নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন লেখা আছে কমার্শিয়াল ব্যাংকস ক্রিয়েটেড অ্যাক্টিভ ডিপোজিট বাই, মানে বাণিজ্যিক ব্যাংক সক্রিয় আমানত সৃষ্টি করে। সো কিসের দ্বারা সৃষ্টি করে? সো এটি কালেক্টিং ডিপোজিট মানে আমানত সংগ্রহ করে সৃষ্টি করে। সো এই ছিল কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ। এই এমসিকিউগুলোর আনসার তোমাদেরকে শিখতে হবে। নেক্সট হলো বিএসএ মানে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। এই কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে নেবে। সো নেক্সট লেখা আছে আনসার ইন ব্রিফ মানে অতি সংক্ষেপে উত্তর দাও। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 হোয়েন ডিড দ্য চৌরিচৌরা ইনসিডেন্ট টেক প্লেস, মানে চৌরিচৌরা ঘটনাটি কত সালে সংঘটিত হয়েছিল? সো এটির আনসার হবে 4 ফেব্রুয়ারি 1922 সালে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লেখা আছে ওয়ার নোন এজ দ্য কেয়াস। সো এটির আনসার হবে যে পশ্চিম ভারতের মারওয়ার অঞ্চলের মারওয়ারিদের কেয়া বলা হয়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে হুইচ পিরিয়ড ইজ নোন এজ কোম্পানি রুল ইন আসাম, মানে কোন সময়কে অসমে কোম্পানি রাজ বলা হতো? সো এটির আনসার হবে যে 1826 সাল থেকে 1858 সাল পর্যন্ত এই সময়সীমাকে অসমে কোম্পানি রাজ বা কোম্পানি দিন বা কোম্পানি আমল বলা হয়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চন লেখা আছে হু ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য হস্তবিদ্যার্ণবা, মানে হস্তবিদ্যার্ণব গ্রন্থের চিত্রকারের নাম লিখো। সো এই গ্রন্থের চিত্রকার ছিলেন দুজন, প্রথম জনের নাম হলো দিলুয়ার এবং দ্বিতীয় জনের নাম হলো দুসাই। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চন লেখা আছে দ্য ইউনিভার্সাল মেসেজ বসুদৈব কুটুম্বকম ওয়াজ টেকেন ফ্রম হুইচ বুক, মানে বিশ্বজনীন অঘোষবাণী বসুদৈব কুটুম্বকম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো গ্রন্থটির নাম হবে মহাপনিষদ। এবং তোমরা আরো কতগুলো গ্রন্থের নাম মনে রাখবে, যেমন সত্যমেব জয়তে এটি নেওয়া হয়েছে মুন্ডুক উপনিষদ থেকে। নেক্সট অহিংসা পরম ধর্ম এটি নেওয়া হয়েছে মহাভারত গ্রন্থ থেকে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এই কোয়েশ্চন লেখা আছে হু ইজ কনসিডার্ড এজ দ্য ফাদার অফ মডার্ন ইকোনমিক জিওগ্রাফি, মানে অর্থনৈতিক ভূগোলের পিতৃস্বরূপ কাকে জানা যায়? সো এটির আনসার হলো জর্জ চিসহম। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়ার ডাজ 90% অফ দ্য ওয়ার্ল্ডস হিউম্যান পপুলেশন লিভ, মানে পৃথিবীর 90% জনসংখ্যা কোথায় বাস করে বা কোথায় বসবাস করে? তো এটির আনসার হবে উত্তর গোলার্ধে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে হাউ মেনি অয়েল রিফাইনারিজ আর দেয়ার ইন আসাম, মানে আসামে মোট কতগুলি তৈল শোধনাগার আছে? সো আসামে মোট 4টি তৈল শোধনাগার আছে। এর মধ্যে প্রথমটি হলো ডিগবয়, নেক্সট হলো গুয়াহাটি, থার্ড হলো বঙ্গাইগাঁও এবং ফোর্থ হলো নুমালিগড়। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চন লেখা আছে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস হুইচ ইজ দ্য মোস্ট পপুলাস ডিস্ট্রিক্ট অফ আসাম, মানে 2011 সালের লোকগণনা অনুযায়ী আসামের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ জেলা কোনটি? তো এটির আনসার হবে নোয়াগাঁও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 11 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ধারণাটি কোন দেশের সংবিধানের অনুকরণে করা হয়েছে? তো এটির আনসার হবে ইংল্যান্ড। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 12 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া ফর্মড, মানে ভারতবর্ষে কখন রাষ্ট্রীয় মানবাধিকার আয়োগ গঠন করা হয়? তো এটির আনসার হবে 1946 সালের 16 ফেব্রুয়ারি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 13 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, মানে দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থার মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? তো এটির আনসার হবে জাকার্তে।
মানে দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থার মুখ্য কার্যালয় জাকার্তে অবস্থিত। তারপর তোমরা মনে রাখবে যে জাতিসমূহের সংঘ এটির মুখ্য কার্যালয় অবস্থিত লন্ডনে এবং আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট পরিষদের মুখ্য কার্যালয় অবস্থিত দুবাইয়ে। নেক্সটে বিশ্ব অর্থনৈতিক মঞ্চ এটির মুখ্য কার্যালয় অবস্থিত জেনেভাতে এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এটির মুখ্য কার্যালয় অবস্থিত কাঠমান্ডুতে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 14 এবং এই কোশ্চেনে লেখা আছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ নাবার্ড সিচুয়েটেড, মানে নাবার্ডের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত। সো নাবার্ডের মুখ্য কার্যালয় মুম্বাইয়ে অবস্থিত। এবং তোমরা মনে রাখবে যে নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 15 এবং এই কোশ্চেনে লেখা আছে যে রাইট এ লিমিটেশন অফ মানি, মানে মুদ্রার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো বা মুদ্রার একটি কুফল উল্লেখ করো। তো এটির আনসার হবে যে মুদ্রা থেকে কালো মুদ্রা সৃষ্টি হয়। এটি হলো মুদ্রার একটি সীমাবদ্ধতা বা কুফল। নেক্সট হলো 16 নম্বর কোশ্চেন এবং এই কোশ্চেনে লেখা আছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশড, মানে কবে প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়। তো এটির আনসার হবে 1990 সালে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 17 এবং এই কোশ্চেনে লেখা আছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো, মানে ইউনেস্কো এর সম্পূর্ণ রূপটি কি। তো এটির আনসার হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 18 এবং এই কোশ্চেনে লেখা আছে হোয়াট ইজ গ্রাসরুট প্ল্যানিং, মানে তৃণমূল পর্যায়ের পরিকল্পনা কি। সো এটির আনসার হবে যে তৃণমূল পর্যায়ের পরিকল্পনা হলো এমন একটি পরিকল্পনা যা একটি প্রদত্ত গ্রাম, জেলা, অঞ্চল বা সম্প্রদায়ের মানুষকে রাজনৈতিক বা অর্থনৈতিক আন্দোলনের ভিত্তি হিসাবে ব্যবহার করে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 19 এবং এই কোশ্চেনে লেখা আছে যে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল সামিট হেল্ড, মানে ভারতীয় শিল্প সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো এই কোশ্চেনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 20 এবং এই কোশ্চেনে লেখা আছে হু অর্গানাইজড এন্ড লেড দ্য প্রসেশন এগেইনস্ট দ্য সাইমন কমিশন এট লাহোর, মানে কে লাহোরে সাইমন কমিশনের বিরোধী শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন। তো এটির আনসার হবে লালা লাজপত রায়। এবং তোমরা মনে রাখবে যে এই আন্দোলনে বিরোধিতা করতে গিয়ে পুলিশ নির্দয়ভাবে লাঠিচার্জ করেছিল এবং এর ফলে লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 21 এবং এই কোশ্চেনে লেখা আছে হু ওয়াজ দ্য বাঙালি মুক্তার হু হেল্পড মনিরাম দেওয়ান, মানে কোন বাঙালি মুক্তার মনিরাম দেওয়ানকে সাহায্য করেছিলেন। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটি তোমাদের এক্সামে অনেকবার এসেছে। তো এটির আনসার হবে মধু মল্লিক। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 22 এবং এই কোশ্চেনে লেখা আছে হু ওয়াজ দ্য ফার্স্ট অফিশিয়াল ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য আসাম প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি। এই কোশ্চেনটির আনসার আমি তোমাদেরকে একটু আগে বলে দিয়েছি, বিষ্ণুরাম মেদি। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 23 এবং এই কোশ্চেনে লেখা আছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ মণিপুরি ডান্স, মানে মণিপুরি নৃত্যের প্রধান আধার কি। সো মণিপুরি নৃত্যের প্রধান আধার হলো চৈতন্য মহাপ্রভুর শৈশব কৃষ্ণলীলা। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 24 এই কোশ্চেনে লেখা আছে হোয়াট ইজ ওয়েলথ, মানে সম্পত্তি কি। এই কোশ্চেনটির আনসার তোমরা বইয়ের মধ্যে ডাইরেক্ট পেয়ে যাবে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 25 হোয়াট ইজ ডিজার্টিফিকেশন, মানে মরুময়তা কি। এই কোশ্চেনটি তোমরা বইয়ের মধ্যে মানে জিওগ্রাফি বইয়ের চ্যাপ্টার নাম্বার 2 এ পেয়ে যাবে এবং এই কোশ্চেনটি তোমরা বইয়ের মধ্যে চ্যাপ্টার নাম্বার 1 এ পেয়ে যাবে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 26 এবং এই কোশ্চেনে লেখা আছে যে পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত টিটিকাকাও হ্রদটি কোথায় অবস্থিত। সো এই হ্রদটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 27 এবং এই কোশ্চেনে লেখা আছে নেম দ্য কাউন্ট্রি সিচুয়েটেড টু দ্য ওয়েস্ট অফ আসাম, মানে অসমের পশ্চিমে থাকা বিদেশি রাষ্ট্রটির নাম কি। তো অসমের পশ্চিমে থাকা বিদেশি রাষ্ট্রটির নাম হলো বাংলাদেশ। তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে অসমের উত্তরে মানে নর্থে থাকা বিদেশি রাষ্ট্রটির নাম কি। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 28 এবং এই কোশ্চেন লেখা আছে হাউ মেনি নন পার্মানেন্ট মেম্বার্স আর দেয়ার ইন দ্য সিকিউরিটি কাউন্সিল হোয়েন দ্য ইউএনএ ওয়াজ এস্টাবলিশড, রাষ্ট্রসংঘ গঠন হওয়ার সময়
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত ছিল? তো রাষ্ট্রসংঘ গঠন হওয়ার সময় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ছিল 18, 1962 সালে 18 থেকে 21 করা হয়েছিল এবং ফাইনালি 1990 সালে 21 থেকে 53 করা হয়েছে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 29 এবং এই কোশ্চেন লেখা আছে হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট ব্যাংক, মানে পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ব্যাংক কোনটি? তো আমরা জানি যে সুইডেনের রি ব্যাংক হলো পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ব্যাংক এবং এই ব্যাংকটি 1656 সালে স্থাপন করা হয়েছিল এবং তোমরা মনে রাখবে যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং এটি 1935 সালে স্থাপন করা হয়েছে। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 30 এবং এই কোশ্চেনটি হলো লাস্ট কোশ্চেন, বিএসসি কোশ্চেনের মধ্যে লাস্ট কোশ্চেন। তো এই কোশ্চেনে লেখা আছে যে হুইচ ওয়াজ দ্য লিডিং সেক্টর ইন দ্য ইকোনমি ডিউরিং দ্য ফার্স্ট পিরিয়ড অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া, মানে ভারতীয় অর্থনৈতিক উন্নয়নের প্রথম ভাগে প্রধান হাল ধরেছিল কোন খণ্ড? তো এটি ধরেছিল সরকারি খণ্ড। সো এই ছিল বিএসসি কোশ্চেনগুলোর আনসার। নেক্সট সেকশন বি দেওয়া আছে এবং এই সেকশনে ব্রড কোশ্চেনগুলো দেওয়া আছে। এই কোশ্চেনগুলোর আনসার তোমরা নিজেই বের করে নিও এবং তোমরা মোস্ট ইম্পর্টেন্টলি একটি কথা মনে রাখবে যে তোমাদের সোশ্যাল সায়েন্স কোশ্চেন পেপারে একটি অসমের নকশা মানচিত্রের কোশ্চেন এসে থাকে এবং এটি ফাইনাল এক্সামেও আসবে, মানে HSLC এক্সামেও আসবে। তো তোমরা অসমের ম্যাপটি ভালো করে প্র্যাকটিস করে নিও এবং স্থানগুলোর নামও তোমরা দেখে নেবে। সো সেকশন বিতে কী কী প্রশ্ন এসেছে তোমরা দেখে নাও। সো নেক্সট এইরকম ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও।